হ্যালো এভরিওয়ান, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে তোমাদেরকে আমি ইন্ট্রো করাবো আমার একজন দির সাথে। তো দি আমাকে অনেক দিন থেকে বলছিল দিদির বাড়িতে যেতে, বাট আমি সময় করে উঠতে পারছিলাম না বলে আমি যেতেও পারছিলাম না। দি আমাকে এতটা ভালোবাসে যে দি আমাকে আমার বাড়ির সামনে এসে আমাকে পিক করে নিল। তো আমি তোমাকে বলছি দির সাথে আমার কেমন ইন্ট্রো হলো। অ্যাকচুয়ালি দি আর আমি এক জায়গায় গান শিখতাম। তো দি যেখানে জিম করতো সেখানে আমিও জিম করতে যেতাম। এরকম করতে করতে দি আর আমার বন্ডিংটা এত ভালো হয়ে গেল, কেমনে ভালো হয়ে গেল, এত স্ট্রং হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তো দি এখন আমাকে নিয়ে যাচ্ছে জিমে। তো এখানে জিমে এসে আমার অনেকটা ভালো লেগেছে, কারণ এখানেই আগে আমি জিম করতাম। তো আমাদের বাড়িটা অনেক ভিতরে, যার জন্য আমি জিম আসতে পারি না, তো পসিবল হয়ে ওঠে না। তো দির সাথে যখন জিমে আসলাম আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক মেমোরিজ ছিল আমার। তো তো এখানে এসে ওই মেমোরিজগুলো মনে পড়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। তো এখন তো আমার পুরো লাইফস্টাইলটা আলাদা হয়ে গেছে। যখন আমি জিম আসতাম তখন আমার লাইফস্টাইল একদম আলাদা ছিল, আর এখন আবার যখন অনেক দিন পর বছরখানেক পর যখন আমি জিম আসলাম, এখন আমার লাইফস্টাইল একদম পুরোটাই আলাদা। তো দি এখানে জিম করছিল, তা আমি পুরো জিমটাকে ভিডিও করছিলাম। আর দি বলেছে অল্প টাইম এখানে জিম করে তারপর দির সাথে আমি বাড়ি চলে গেলাম। তো জিমেও অনেকটা লুকস চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যরকম ছিল। বছরের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে যায় আমরা নিজেরাই বলতে পারি না। তো দি এখানে জিম স্টার্ট করে দিয়েছে। তো দি অনেকটা ফিট। তো আজকাল মেয়েদের ফিট থাকাটা অনেক দরকার। তো আমার তো জিম আসা হয় না, আমার এমনি এক্সারসাইজ হয়ে যায়। তারপর দি জিম টিম করে আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়ি নিয়ে দিয়ে আমাকে কফি অ্যান্ড বিস্কিট দিল। তারপর আমি আর দি বসে আমার ডান্স ভিডিওগুলো দেখলাম, দিও আমার ডান্স ভিডিও এনজয় করলো। তারপর অনেকটা গল্প করলাম। তারপর ডান্স ভিডিও দেখার পর আমরা দুজন বসে হরর মুভি দেখলাম। দিকে কাজও করছিল, আমার সাথে টাইমও স্পেন্ড করছিল, আমার সাথে মুভিও দেখছিল। তারপর আমার জন্য অনেক টেস্টি টেস্টি লাঞ্চ প্রিপেয়ার করলো। এখানে আছে বেগুন দিয়ে তিতকরলা ভাজি, তারপর সাজনার তরকারি, লাউ ডাঁটা অ্যান্ড চিকেন অ্যান্ড স্যালাড। অনেক টেস্টি ছিল, খেয়ে অনেক মজা লেগেছে। আর চিকেনের রেসিপিটা একদম ইউনিক ছিল। আমি একদিন হলো এই চিকেনের রেসিপিটা শিখবো, কারণ এটা টেস্টটা আমার খুব ভালো লেগেছে। পুরো রেস্টুরেন্ট স্টাইল ছিল চিকেনের টেস্টটা। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে তারপর জিজু আমার জন্য ফুচকা এনে দিল। তো ফুচকা খেয়ে আমি ফাইনালি বাড়ি চলে আসলাম। তো তোমাদের থেকেও আজকে আমি বিদায় নিচ্ছি। তো আজকে আমার দিদির বাড়িতে গিয়ে অনেক ভালো লেগেছে। তো নেক্সট আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।